জয় হিন্দ বন্ধুরা। জুবিন গর্গের মৃত্যুর পর আরও বিশেষ কিছু সত্য হাড় হিম করা তথ্য সামনে এলো। গত ভিডিওতে জুবিন গর্গের বিষয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করেছি এবং জানিয়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখবে। তবুও কিছুটা বলে রাখা ভালো। গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং বা সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে ভারতের গায়ক জুবিন গর্গের। সিঙ্গাপুর পুলিশ সেখানে ময়না করার পর তার মৃতদেহ ভারতের দিল্লির এয়ারপোর্টে পাঠায়। দিল্লি থেকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেই মৃতদেহকে আসামের গুয়াহাটিতে নিয়ে যান। আসামে নিয়ে যাওয়ার পর তার অন্তিম যাত্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়। এই মৃত্যুতে আসামের সাধারণ মানুষের খুব সন্দেহ হয় এবং তারা আসামের সমস্ত পুলিশ স্টেশনে 60টিরও বেশি এফআইআর করে। এই এফআইআর পাওয়ার পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মনে হয় যে এই ঘটনার খুব যথাযথ তদন্ত করার দরকার আছে। তিনি আসামের সমস্ত বড় বড় অফিসারদের নিয়ে একটা সিআইডি টিম গঠন করে এবং পরে এই কেস সিআইডির হাতে তুলে দেওয়া হয়। জুবিন গর্গের অন্তিম সংস্কার হওয়ার পর জুবিন গর্গের বাড়ির পরিবারের লোকজন সিআইডিকে একটা মেল করে। এই ইমেলে তারা বলতে চায় তারা এই ঘটনার গভীর থেকে গভীরে তদন্ত চায় এবং ওই মেলের নিচে 3জন স্বাক্ষর করে। একজন হচ্ছে জুবিন গর্গের স্ত্রী, দ্বিতীয়জন হচ্ছে তার বোন এবং তৃতীয়জন হচ্ছে তার কাকা। এই মেল পাওয়ার পরই সিআইডি টিম এসআইটি গঠন করে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এসআইটি টিম তদন্ত করে যে এই ঘটনা স্বাভাবিক নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। এসআইটি টিম 10 জনের নামে লুক আউট নোটিশ জারি করে। প্রথম 10 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমজন শ্যাম কানু মাহান্ত, যে জুবিনদার অর্গানাইজার, এবং দ্বিতীয়জন সিদ্ধার্থ শর্মা, যে জুবিনদার ম্যানেজার। তাদের আসাম নিয়ে আসার পর কোর্টে তোলা হয়। বিচারক তাদের 14 দিনের জেল হেফাজত দেন। এরপরই এসআইটি টিমের মনে হয় যে এই ঘটনা চক্রান্ত করে খুন হলেও হতে পারে, বিষ দিয়ে খুন করা হয়ে থাকতে পারে জুবিন গর্গকে। আবার শুরু হয় তদন্ত। গায়কের মৃত্যু তদন্তে আবার নতুন চাঞ্চল্যকর ব্যাপার উঠে আসে, যেটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আবার 2 জনকে গ্রেপ্তার করা হয়। প্রথম শেখর জ্যোতি গোস্বামী, যে জুবিনের ব্যান্ডের মেম্বার, এবং দ্বিতীয় গায়িকা অমৃত প্রভা। এসআইটির জিজ্ঞাসাবাদে শেখর জ্যোতি গোস্বামী মুখ খোলেন। জিজ্ঞাসাবাদের সময় শেখর জ্যোতি গোস্বামী এসআইটি টিমকে একটা বয়ান দেয়। জুবিন গর্গের যে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং তার অর্গানাইজার শ্যাম কানু মাহান্ত জুবিন গর্গকে বিষ দিয়ে হত্যা করলেও করতে পারে, তার মৃত্যুকে দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র করলেও করতে পারে। যদি আরও বলে যে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ এবং শ্যাম কানু ওই দিন জুবিন গর্গ মারা যাওয়ার পর তাদের আচরণ খুব সন্দেহজনক ছিল। আর একটা নতুন তথ্য দেয় যে 19শে সেপ্টেম্বর সকালে সিদ্ধার্থ শর্মা, অর্থাৎ জুবিনের যে ম্যানেজার, সে নিজে জুবিনের জন্য শরবতের ব্যবস্থা করেছিল। জুবিনের মৃত্যুদিনেও জলের মধ্যে ওই বোটের নিয়ন্ত্রণ নিয়েছিল সিদ্ধার্থ নিজেই। এখানেই একটা বড় সন্দেহের কারণ। মাঝ সমুদ্রে নিয়ে যাওয়ার পর বোটের অবস্থা ছিল টালমাটাল। যখন জলের মধ্যে সাঁতার কাটার সময় জুবিন গর্গ নিঃশ্বাস নিতে পারছিলেন না, সেটা দেখার পর বোটের উপরে থাকা সিদ্ধার্থ শর্মা জোরে জোরে চেঁচিয়ে বলে ওঠে, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। তখন নাকি জুবিন গর্গের মুখ এবং নাক দিয়ে ফেনা জাতীয় জিনিস বের হচ্ছিল। ওই সময় সিদ্ধার্থ বোট থেকে বলছিল এটা অ্যাসিডের কারণে হতে পারে। শেখর জ্যোতি এসআইটির জিজ্ঞাসাবাদের সময় আরও বলে, জলে জুবিন গর্গের মৃত্যু ভিডিও সেটা সিদ্ধার্থ বাইরের লোককে দেখাতে বারণ করে। আরও এমন কিছু তথ্য শেখর জ্যোতি এবং অমৃত প্রভার কাছ থেকে এসআইটি পায়। তার কারণেই তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। এসআইটির পক্ষ থেকে বলা হয়, যখন জুবিন গর্গ জলে সাঁতার কাটছিলেন ঠিক তখনই বোটে থেকে শ্যাম কানু মাহান্ত তার নিজস্ব ফোন দিয়ে সমস্ত ভিডিও রেকর্ড করে। আসামের ডিজিপি মুন্না প্রসাদ সাংবাদিকদের সামনে এসে এর থেকে বেশি কিছু বলেনি। এই পর্যন্ত এই কেসে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, দ্বিতীয়জন অর্গানাইজার শ্যাম কানু মাহান্ত এবং তৃতীয়জন শেখর জ্যোতি গোস্বামী, যে তার ব্যান্ডের মেম্বার, এবং চতুর্থ গায়িকা অমৃত প্রভা। তবে এই ঘটনা যদি খুন বা ষড়যন্ত্র হয়ে থাকে, আমাদের বিশ্বাস যারা অভিযুক্ত তারা অবশ্যই শাস্তি পাবে। আজকের ঘটনা এই পর্যন্তই। সকলকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।